প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সূত্র মুখস্থ না করে কিভাবে কোন টেকনিকে মাথায় রাখা যায় সেই কৌশল দেখাবো, আর কিভাবে সূত্র গঠন করে সেটাও দেখাবো, ভেঙে দেখাবো সূত্রটা। দেখো তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে বর্গের সূত্র a প্লাস বি অল স্কয়ার, এটাকে ভাঙাবো, গুণের সময় পাওয়ার হয়, তাহলে পাওয়ার থাকলে অবশ্যই গুণ হবে। দেখো তাহলে হচ্ছে যে a প্লাস বি, এটাকে ভাঙাবো a প্লাস বি, মানে অর্থাৎ দুইটা নিলাম গুণ অবস্থায়। এখন কাজ করব, এই এটাকে এই ঘরটাকেও গুণ করে দিব, এই এটাকে এই ঘরটাকেও গুণ করে দিব, এই বিটাকেও এই ঘরটাকে গুণ করে দেব। তাহলে হচ্ছে দেখো a ইন্টু এ প্লাস বি ইন্টু, তাহলে হচ্ছে বিটাকে দিব, তাহলে হচ্ছে প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো তো এই এটাকেও এই ঘরটা দিয়েছি, বিটাকেও এই ঘরটা দিয়েছি। এখন হচ্ছে যে কাজটা হচ্ছে যে এখন গুণ করে দিব। দেখো তো তাহলে হচ্ছে গুণ করা যাচ্ছে, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি গুণ করলে এ বি প্লাস এই বি আর এ গুণ করলে এ বি সাজে নিতে পারো, প্লাস বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে দেখো তো এই এ স্কোয়ার প্লাস একটা এ বি, কয়টা এ বি হয়? তাহলে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে হচ্ছে এই লাইন থেকে আমি পেয়ে গেছি এই লাইনটা। তাহলে হচ্ছে বলা যাচ্ছে এরকম করে a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবেই সূত্র গঠন করে, কিন্তু সূত্র মুখস্থ না করে, এভাবে গঠন না করে কোন টেকনিকে মাথায় রাখবে। দেখো তাহলে হচ্ছে যে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র তুমি ডিরেক্টলি এভাবে নিবে, দুইটার উপরে এ স্কোয়ার দিবে, একটু মাঝে জায়গা রাখবে, দুটার উপরে এ স্কোয়ার নিবে, এখানে প্লাস থাকলে প্লাস দেবে, মাইনাস থাকলে মাইনাস দেবে, এই পাওয়ার টুটা এখানে দেবে, এ আর হচ্ছে বি, এ বি গুণ অবস্থায় নেবে, মানে দুইটার উপরে এ স্কোয়ার দেবে, ওই দুইটাই হচ্ছে এ বি পাওয়ারটা বাদে এ বিটা টুর সঙ্গে গুণ করে দিবে। ক্লিয়ার? তো হচ্ছে এভাবেই মনে রাখবে, তাহলে হচ্ছে যে ইজিলি ভাবেই তুমি মনে রাখতে পারবে। দেখো তাহলে হচ্ছে যে মাইনাসের সূত্রটা কিভাবে গঠন করে, মাইনাসের সূত্র গঠন করে দেখাবো। তাহলে হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ার, এটাকে যদি ভাঙাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে এখন দেখো এই এটাকেও এই ঘরটা দিব, বিটাকেও এই ঘরটা দিব। তাহলে হচ্ছে দেখো তো এ ইন্টু এ মাইনাস বি ইন্টু মাইনাস, এই যে মাইনাস বি সামনে মাইনাস, এই যে বি, তাহলে হচ্ছে ইন্টু এ মাইনাস বি। দেখো তাহলে হচ্ছে গুণ করে দিচ্ছি, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার, এ সামনে এটা মাইনাস, একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে মাইনাসই হবে, এ বি গুণ করলে এ বি হবে, এখানে একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে মাইনাসে হবে, এ বি গুণ করলে এ বি, এ গুণ করলে এ বি হবে, তাহলে হচ্ছে মাইনাস আর মাইনাসে দুইটা মাইনাস, তাহলে প্লাস হবে বি স্কোয়ার। এক কথায় তোমাদের চিহ্ন মানে হচ্ছে মাইনাস সম্পর্কে ক্লিয়ার বলছি, যদি গুণের সময় বা ভাগের সময় জোর মাইনাস হয় তাহলে প্লাস হবে, বিজোর মাইনাস হলে তাহলে হচ্ছে মাইনাসই হবে। ঠিক আছে, জোর মাইনাস হলে প্লাস হবে। দেখো তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে এ স্কোয়ার, একটা মাইনাস আর একটা মাইনাস, দুইটা মাইনাস না, যোগের সময় মাইনাস ঠিক থাকবে, তাহলে হচ্ছে 2ab, তাহলে হচ্ছে টোটাল করতে হবে। তাহলে হচ্ছে যে এখন দেখো তাহলে প্লাস বি স্কোয়ার, এটাকে তুমি কিভাবে মনে রাখবে? তাহলে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার। দেখো তো দুটার বর্গের সূত্রের ক্ষেত্রে দুটার উপরে স্কোয়ার দেবো, এ স্কোয়ার একটু মাঝে জায়গা দেবো, বি স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো এখানে মাইনাস থাকলে মাইনাস দিব, তাহলে হচ্ছে যে এই এ বিটা এর সঙ্গে গুণ অবস্থায় দেব। ক্লিয়ার? তুমি সূত্রটা একদম টেকনিকে মাথায় রেখে দিবে। তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 3, এটা দুইটা পদের সূত্র দেখলে এখন 3টি পদের সূত্র তুমি দেখবে। তাহলে হচ্ছে এভাবেই সূত্র গঠন হবে। তাহলে হচ্ছে দেখো এই এ প্লাস বি প্লাস সি, এই অল স্কয়ারের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2, তাহলে হচ্ছে যে
টু তাহলে হচ্ছে যে 2CA। তাহলে হচ্ছে এই সূত্রটা দেখো কিভাবে মনে রাখবে, এই ভেঙ্গে যদি দেখাতে বলো তাহলে হচ্ছে ভেঙ্গে দেখাচ্ছি। তাহলে হচ্ছে যে তোমরা ভেঙ্গেই দেখে নাও। তাহলে হচ্ছে যে A প্লাস বি প্লাস সি কীভাবে গঠিত হয়েছে, অল স্কয়ার ছিল, এটা প্রশ্ন, এভাবে কিভাবে উত্তরটা আসছে। তাহলে হচ্ছে যে এই যে এ প্লাস বি প্লাস সি ভেঙে নাও, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভেঙে এটাও নিলাম। তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ই। তাহলে হচ্ছে এখন দেখো এই এটাকেও দেবো এই ঘরটা, বিটাকেও দেবো এই ঘরটা, সিটাকেও দেবো এই ঘরটা। তাহলে হচ্ছে দেখি এই এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু তাহলে হচ্ছে প্লাস এই বিকেও দিচ্ছি, এই এ প্লাস বি প্লাস সি এটাকেও দিলাম, এবার সিটাকে দেবো প্লাস সিটাকেও দিব, এ প্লাস বি প্লাস সি। এখন দেওয়া হয়েছে গুণ করে দেওয়া, এখন এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এর সাথে বি গুণ করলে এ বি, সির সঙ্গে গুণ করলে এ সি, তাহলে হচ্ছে প্লাস বির সঙ্গে গুণ করো এ বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস এই বি এই সি প্লাস আর হচ্ছে সি দ্বারাই গুণ করো, তাহলে হচ্ছে যে এ সি প্লাস সি দিয়ে হচ্ছে বি গুণ করো, তাহলে বি সি প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে হচ্ছে দেখো স্কোয়ারগুলো আগে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা নিলাম, এইটা নিয়েছি আর এইটা নিয়েছি। দেখো তো এ বি কয়টা আছে, একটা দুইটা নয়, তাহলে প্লাস 2ab, তাহলে হচ্ছে যে বি, তাহলে হচ্ছে যে এ সি কয়টা রয়েছে, তাহলে প্লাস 2, তাহলে হচ্ছে যে এই যে এই এ সি। এখন হচ্ছে দেখো তো এই বি সি কয়টা আছে, তাহলে হচ্ছে 2bc। এই গঠন করে এইটা সমান এইটা লিখতে পারি। ক্লিয়ার? তো প্রিয় স্টুডেন্ট, এভাবে যত সূত্র আছে সবগুলো সূত্র এভাবে ভেঙে দেখাবে, কিন্তু এটা টেকনিকে কিভাবে মনে রাখবে সেটা আমি দেখাচ্ছি। দেখো হচ্ছে তাহলে হচ্ছে যে এটা কিভাবে টেকনিকে মনে রাখবে একটু দেখাচ্ছি। সূত্র কখনো 4 পদক 5 পদক তোমাকে সূত্র মুখস্থ করতে হবে, শুধু টেকনিকটা মনে রাখো। তাহলে হচ্ছে যেমন এ প্লাস বি প্লাস সি তিনটি পদ রয়েছে, তিনটার উপরে স্কোয়ার দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন হচ্ছে দেখো পাওয়ার 2 আছে এখানে, এই 2টার ক্ষেত্রে এই 2 আমরা নিব 2, এই এর সঙ্গে বি গুণ করো এ বি প্লাস এই যে 2টা তো থাকবেই তিনটা পদে, তাহলে সে এই এ দ্বারাই সি কে গুণ করো, তাহলে এ সি প্লাস এবার কাছে যে এ দ্বারাই দুটাকে গুণ হয়ে গেছে, তাহলে এ বাদ, তাহলে হচ্ছে এবার কাছে বি দ্বারাই সি গুণ করো, তাহলে হচ্ছে 2bc, মানে হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে যে এইভাবেই তুমি মনে রাখতে পারো। দেখো তো হচ্ছে যে এই এ মাইনাস বি প্লাস সি এভাবেই সূত্র গঠন করো, তাহলে হচ্ছে যে দেখো এই তিনটার উপরে স্কোয়ার দাও, প্লাস স্কোয়ার যখন থাকবে তখন মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, মানে অর্থাৎ দুইটা মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে হচ্ছে যে এখন দেখো এই এ বির সঙ্গে যদি গুণ করো তাহলে মাইনাস, একটা মাইনাস যাচ্ছে এই 2ab, তাহলে হচ্ছে এর সঙ্গে সি গুণ করো, তাহলে প্লাস 2ac, কেন এখানে মাইনাস নেই, তাহলে হচ্ছে এবার বির সাথে সি গুণ করো, মাইনাস 2bc। ক্লিয়ার? তাহলে হচ্ছে এবার দেখো এই এ মাইনাস বি মাইনাস সি এই অল স্কয়ারের সূত্র তিনটার মানে হচ্ছে তিনটার উপরে স্কোয়ার দাও, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তোমার প্রশ্ন লাগতে পারে হচ্ছে এখানে হচ্ছে বির সামনে মাইনাস আছে, প্লাস কেন দিলেন? হ্যাঁ, দুটা মাইনাস যে দুটা বি আছে, দুটা বদলে মাইনাস আছে, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে। এক কথায় মাইনাস গুণের সময় বিজোড় জোড় থাকলে প্লাস হবে, বিজোড় থাকলে মাইনাস হবে। দেখো তাহলে হচ্ছে যে মাইনাস, তাহলে হচ্ছে যে এখন এই এর দ্বারাই বি গুণ করলে মাইনাস 2ab, এই যে পাওয়ার যে 2 আছে 2 দিলাম, তাহলে মাইনাস, তাহলে হচ্ছে এ দ্বারাই সি গুণ করবো 2ac, তাহলে হচ্ছে এবার বি দিয়ে সি গুণ করলে তাহলে প্লাস হবে, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দুইটা মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 2bc। এখন যদি তুমি কও তাহলে হচ্ছে যে এ প্লাস বি মাইনাস সি, এটার সূত্র হচ্ছে যে দেখো তিনটার উপরে স্কোয়ার দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে মাইনাস এই বি এ দিয়ে বি গুণ করো তাহলে প্লাস হবে, তাহলে এখন মাইনাসের কোনো কথা নেই, তাহলে হচ্ছে 2ab, তাহলে হচ্ছে যে এবার এ দিয়ে তাহলে হচ্ছে সি গুণ করবো, তাহলে একটা মাইনাস 2, তাহলে হচ্ছে ac, তাহলে হচ্ছে বি দিয়ে সি গুণ করবো, তাহলে এটা একটা মাইনাস এই
2b এই c, এটা হচ্ছে যে একটা সূত্র। তাহলে এভাবেই সূত্র গঠন করবে আর এভাবেই মনে রাখবে। তাহলে চার পদের একটু দেখাই তোমাদের সুবিধার জন্য। চার পদেরও তোমার নবম দশম শ্রেণীর চার পদেরও অঙ্ক আছে, তাহলে সূত্র আছে। তাহলে হচ্ছে যে অঙ্কটা আছে, তাহলে হচ্ছে যে 1-এর 6 নম্বর অঙ্ক আছে। তাহলে হচ্ছে যে এখন দেখো এই a মাই প্লাস, তাহলে হচ্ছে b মাইনাস c মাইনাস এই d, সবগুলো প্লাস দিয়ে শিখি, মাইনাসটা বুঝতে পারবে। তাহলে হচ্ছে দেখো অল স্কোয়ারের সূত্র হচ্ছে যে 4-4 উপরে স্কোয়ার দাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে প্লাস d স্কোয়ার। দেখো তাহলে হচ্ছে a দিয়ে b গুণ করো, তাহলে হচ্ছে প্লাস 2 যে পাওয়ার আছে 2 দিলাম, তাহলে হচ্ছে a b, তাহলে হচ্ছে যে প্লাস a দিয়ে c গুণ করো 2ac, তাহলে হচ্ছে a দিয়ে d গুণ করো প্লাস 2ad, তাহলে হচ্ছে d দ্বারাই মানে হচ্ছে a দ্বারাই হয়েছে, তাহলে a বাদ, তাহলে হচ্ছে এখন এটা আমি বাদ করে দিলাম, b দ্বারা এবার গুণ করো, তো তাহলে হচ্ছে প্লাস এই 2, তাহলে হচ্ছে bc প্লাস 2bd, মানে অর্থাৎ b দিয়ে c গুণ করলাম, d গুণ করলাম, তাহলে এবার bও বাদ, তাহলে হচ্ছে c দ্বারা এবার গুণ করো, তো প্লাস, তাহলে হচ্ছে 2cd, তাহলে হচ্ছে দেখো সিও বাদ, আর দুইটা করে সংখ্যা নেই, তাহলে অতএব ডি দ্বারা কাউকে গুণ করা যাবে না। এটাই হচ্ছে সূত্রর নিয়ম, তুমি এভাবেই মনে রাখবে, তাহলে তো কখনো তোমার সমস্যা হবে না। যেমন তোমার নবম দশম শ্রেণীর যে স্টুডেন্টদের বলতেছি, তোমাদের যেমন এরকম আছে a মাইনাস a প্লাস b মাইনাস c মাইনাস d, অর্থাৎ শেষের দুইটা পদে মাইনাস আছে। তার সূত্র হচ্ছে যে তুমি সবগুলোর উপরে a স্কোয়ার দাও প্লাস দিয়ে, তাহলে হচ্ছে যে c স্কোয়ার প্লাস d স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস a দ্বারাই b গুণ করলে, তাহলে হচ্ছে a দ্বারাই তিনটাকে গুণ করো, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে a b, তাহলে হচ্ছে গুণ করলে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে, আর a দ্বারাই c গুণ করলে মাইনাস 2ac মাইনাস 2ad, ডি শোনো যে মাইনাস আছে, তাহলে হচ্ছে যে আবার মাইনাস, তাহলে হচ্ছে b দ্বারাই গুণ করো 2bc, তাহলে a বাদ, তাহলে হচ্ছে যে এটা দিয়ে এটা গুণ করলাম, তাহলে হচ্ছে মাইনাস 2b, তাহলে হচ্ছে যে d। ওকে, তাহলে হচ্ছে বিও এখন বাদ, তাহলে হচ্ছে এবার সি দিয়ে তাহলে ডি গুণ করবো, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে দুইটা মাইনাস যে প্লাস হয়ে যাবে, এই 2cd, তাহলে হচ্ছে সিও বাদ, আর দুইটা সংখ্যা নেই, অতএব এটাই হচ্ছে যে আমাদের এইভাবেই নিয়ম সূত্র তৈরি করা যাবে। তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে প্রিয় স্টুডেন্ট, সূত্র বর্গের সূত্র সম্পর্কে যত 4 পদক 5 পদক তোমাদের কোনো সমস্যা না থাকারই কথা। যদিও সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।